শুধু শেখ হাসিনা নয়, ভারতে পলাতক সবাইকে ফেরত চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি আরও বলেন, 17 বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না, সে সময় এখন কেটে গেছে। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের গত 6 মাসে দেশে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। নতুন দায়িত্বে সাংবাদিকদের সহযোগিতাও চান তথ্যমন্ত্রী। বিস্তারিত জানাতুল ফেরদৌসির রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। খুবই কমফোর্টেবল একটা দিন। নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ছিলেন নতুন তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া আন্দালিব রহমান পার্থ। সাংবাদিকরাও তার কাছে জানতে চান সমসাময়িক বিষয় সম্পর্কে। দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিকমতো এগিয়ে যাব। মন্ত্রী বলেন, গত 17 বছরে সরকারের সমালোচনা শোনার মানসিকতা ছিল না বলেই গণমাধ্যমকে তাদের পক্ষেই কথা বলতে হতো। বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ। আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী সহ সব পলাতক আসামিদের ফেরত চায় ঢাকা। তাদের ফেরতে আদালতের মাধ্যমে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন ভারতে আছেন। আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। সাংবাদিকদের প্রশ্নে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম এখন অতীতের চেয়ে স্বাধীন। গত 6 মাসে এই সরকারের আমলে কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কখনো দেখিনি যে 6 মাসে কোনো গুম হয় না এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন, আমরা কিন্তু এনকারেজ হব, সরকার এনকারেজ হবে। আমরাও তো মানুষ, তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন, তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।